পৃথিবীর সবচেয়ে বড় কন্টেইনার জাহাজ এভারগ্রিন শিপ বিশালতার ক্ষেত্রে একটি বড় ধরনের উদাহরণ বা বিস্ময় বলতে পারেন। এই জাহাজটি প্রায় 4টি ফুটবল মাঠের সমান দৈর্ঘ্য ভাবতে পারেন, যা প্রায় 400 মিটার লম্বা এবং উচ্চতা প্রায় 22 তলা ভবনের সমান, যা একসাথে 24,346টি কন্টেইনার বহন করতে পারে। এই কন্টেইনারগুলোর মধ্যে নানা ধরনের পণ্য থাকে থাকে গাড়ি, শিল্পের কাঁচামাল, এছাড়া বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য বলতে পারেন। অর্থাৎ একটি দেশের বাণিজ্যের জন্য যা কিছু দরকার সব কিছুই থাকে এই কন্টেইনারগুলোর মধ্যে। এই বিশাল জাহাজটি তার প্রতিটি যাত্রায় প্রায় 20,000 টন পণ্য বহন করতে পারে, যা একটি দেশের বাণিজ্যের পুরো পণ্য একেবারেই বহন করতে পারে। একটু চিন্তা করে দেখুন, একটি সমগ্র দেশে বাণিজ্যের জন্য যত প্রকার পণ্য দরকার তা যদি একটি জাহাজ একেবারেই বহন করতে পারে, তাহলে সেই জাহাজের দৈর্ঘ্য বা সেই জাহাজের বিশালতা কত বড় হতে পারে। এভারগ্রিন জাহাজটিকে আপনি বলতে পারেন আধুনিক প্রযুক্তির একটি বিস্ময়। এই জাহাজের মধ্যে নেভিগেশন সহ সকল ধরনের প্রযুক্তি বিদ্যমান আছে। রাডার সিস্টেম বলেন, যা কিছু বলেন, সব কিছুই এই জাহাজটিতে বিদ্যমান আছে। এই জাহাজটি এমনভাবে তৈরি যে এর মধ্যে আপনি যে কোনো ধরনের ওজন বা যে কোনো আকারের কন্টেইনার বহন করতে পারবেন। বিশ্বের বৃহত্তম এই কন্টেইনার জাহাজটি ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত, তবে এর আধুনিক ফুয়েল সিস্টেম পরিবেশ দূষণ থেকে রোধ করে। এই জাহাজটির ইঞ্জিন এতটাই শক্তিশালী যে এই জাহাজটিকে প্রায় 45 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় চালাতে পারে। অন্যান্য জাহাজের সাথে তুলনা করলে এই গতিবেগটা আপনার কাছে কমই মনে হতে পারে, তবে এর বিশালতার কথা যদি চিন্তা করেন তাহলে বলা যায় এর গতিবেগ আসলেই অত্যন্ত বেশি। তবে এত বড় জাহাজটি রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার জন্য অনেক দক্ষ ক্রু মেম্বার দরকার। প্রায় 300 ক্রু মেম্বার এই জাহাজটি পরিচালনার জন্য ব্যবহৃত হয়। এই 300 ক্রু মেম্বার শুধুমাত্র জাহাজটিকে পরিচালনাই করে না, এর রক্ষণাবেক্ষণ, কন্টেইনার সাজানো, বিভিন্ন ধরনের সামগ্রী, বিভিন্ন ধরনের খাদ্য উৎপাদন, জাহাজটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ নানা ধরনের কাজকর্ম করে থাকে। তবে এই বিশাল জাহাজটি তার বিশালতার জন্য সকল বন্দরে নোঙর করতে পারে না। সিঙ্গাপুর, সাংহাই, লস অ্যাঞ্জেলেস সহ কয়েকটি মাত্র বড় বড় বন্দরে এই জাহাজটি নোঙর করতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন।